নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল এনআরসির স্টুডেন্ট ক্লাস 12-এর 2025-এর মার্চ এপ্রিল এবং 2025-এর সেপ্টেম্বর অক্টোবরে যাদের পরীক্ষা, তাদের কিন্তু টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট মানে পলিটিক্যাল সায়েন্সের যার কোড নাম্বার 317, তার কিন্তু হ্যান্ডরাইটিং পিডিএফের ভিডিও নিয়ে অলরেডি তোমাদের সামনে চলে এসেছি। স্যার, এই টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট কত নাম্বারে হয়ে থাকে? না 20 নাম্বারের হয়ে থাকে। কটা কোশ্চেন থাকে? না 6টা কোশ্চেন থাকে। ঠিক আছে, এই 20 নাম্বারের 6টা কোশ্চেন কিন্তু এখানে কিন্তু পাই টু পাই সমস্ত কোশ্চেনের অ্যান্সার করা আছে। তোমরা ভিডিওটা পজ করবে না, ভিডিওটা আস্তে আস্তে দেখে দেখে তোমরা এই ভিডিও দেখে কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্স যাদের আছে তারা কিন্তু এই ভিডিও দেখে দেখে তোমরা লিখে আপলোড করতে পারো তোমাদের টিউটর মার্ক অ্যাসাইনমেন্টটি। যে কারা করবে না 2025-এর মার্চ এপ্রিল এবং 2025-এর সেপ্টেম্বর অক্টোবরে যে সকল ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্স নিয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি, তারা এই ভিডিও দেখে দেখে লিখতে পারো। অথবা তারা একটা কাজ করতে পারো, আমাদের এই হ্যান্ডরাইটিং পিডিএফের জন্যে স্ক্রিন দেওয়া নাম্বারে বা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। সামান্য কিছু চার্জ দিলেই কিন্তু তোমরা এই টিউটর মার্ক অ্যাসাইনমেন্টের পিডিএফ কিন্তু তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। তোমরা এগুলোই কিন্তু যদি আপলোড করো তাহলে আশা করা যায় 20-র ভিতরে 20 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু করা আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। অনেক স্টুডেন্ট আছো যে না স্যার, আমরা আপনার এই ভিডিও দেখে দেখে লিখে আমরা নিজেরাই আপলোড করতে চাইছি। তাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ভিডিও দেখে দেখে টিএমএগুলো লিখেও কিন্তু তোমরা আপলোড করতে পারবে। ঠিক আছে, এমন না যে আমাদের পিডিএফ নিয়েই তোমাদেরকে আপলোড করতে হবে। তোমরা যদি না চাও তোমরা সেটাও করতে পারো। কি করতে পারো না, তোমরা নিজেরা লিখে টিএমএ আপলোড করে দিতে পারো। আর যারা দিশারি এডুকেয়ারের স্টুডেন্ট, যারা দিশারি এডুকেয়ারে এনআরসি ক্লাস 12-এ অ্যাডমিশন নিয়েছো, তো তাদেরকে বলবো তোমাদের কিন্তু কোনো সাবজেক্টের টিএমএ আপলোড করার কোনো প্রয়োজন নেই। আমাদের ফ্যাকাল্টি আছে, তারা তোমাদের হয়ে লিখবে, লিখে অনলাইনে আপলোডও করে দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এবং তোমাদেরকে 2-3 দিনের ভেতরে তোমাদের কাছেও কিন্তু ফোন চলে যাবে যে তোমাদের টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট তোমাদের জমা হয়ে গেছে, তোমরা রিচেকিং করে নাও। ঠিক আছে, আর যারা মনে করছো যে না স্যার আপনার কাছ থেকে আমরা হ্যান্ডরাইটিং পিডিএফ নিয়ে আমরা আপলোড করব, বা স্যার আপনি আমাদেরকে এই সাবজেক্টের টিএমএগুলো আপলোড করে দিন, তার জন্য কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে বা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করো। সামান্য কিছু চার্জ আমাদেরকে দিতে হবে, পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে হবে তোমাদের, আর এবং আই কার্ড সেন্ড করতে হবে। আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট আপলোড করে দিয়ে দেবো। তার জন্যে সামান্য কিছু চার্জেস লাগবে। আর যারা মনে করছো না স্যার আমরা নিজেদের হ্যান্ডরাইটিং লিখবো আপনার এই ভিডিও দেখে, তো তাদেরকে বলে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিও দেখে দেখে কিন্তু হ্যান্ডরাইটিং টিএমএ তোমরা লিখে নিতে পারবে। আমার কিন্তু এনআইএসের ক্লাস 12-এর সব সাবজেক্টের টিএমএ অলরেডি, সায়েন্সের পুরো সাবজেক্ট সব দেওয়া ছিল। এবার আমরা আর্টসের ধরেছি। আর্টসের এর আগে আমাদের কাছে হিস্ট্রি দেওয়া ছিল, জিওগ্রাফি তোমরা পেয়ে গেছো। আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, এবার কিছুদিনের মধ্যে আমরা নিয়ে আসবো ডেটা এন্ট্রি অপারেশন নিয়ে আসবো। এখানে কিন্তু আমাদের 6 নম্বরের কোশ্চেন শেষ হয়ে গেছে। তো আমাদের চ্যানেলে তোমরা সমস্ত সাবজেক্টে টিএমএ ক্লাস 12-এর সমস্ত সাবজেক্টের টিএমএ কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং তাদের হ্যান্ডরাইটিং পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি তোমরা হ্যান্ডরাইটিং পিডিএফ চাও যে কোনো সাবজেক্টের অবশ্যই কমেন্ট করবে। আর যদি কোনো সাবজেক্টের ভিডিও না দিয়ে থাকি সেই সাবজেক্টের যদি ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করবে। আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।